তাহলে শুরু করতে চলেছি সেকেন্ড সাবমিটিভ এ পরীক্ষায় আসার মতো ক্লাস 9-এর হিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকে ইউরোপ এমসিকিউ পার্ট 2। এর আগে পার্ট 1 হয়েছে, আজকে পার্ট 2 হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় আসবেই। প্রথম প্রশ্ন, নেপোলিয়নের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান কি আছে? 1812 থেকে 13, 1814 থেকে 15, 1820 থেকে 21 এবং 1830 থেকে 31। উত্তর কি হবে? 1814 থেকে 15। 1814 থেকে 15-তে নেপোলিয়নের পতনের পর ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? ভার্সাই সম্মেলন, জেনেভা, ভিয়েনা বা ঘ বাংকু সম্মেলন? কোনটা হবে? ভিয়েনা সম্মেলন। বিশ্বের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? ভিয়েনা সম্মেলনকে। 3 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? তালেরা, মেটার্নিক, বিসমার্ক, প্রথম উইলিয়াম? উত্তর হবে মেটার্নিক। ভেরি গুড। 4 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ক্যাসারলি, মেটার্নিক, হার্ডেন? উত্তর কী হবে? মেটার্নিক। 5 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? তালেরা, লুই ফিলিপ, দশম চার্লস, নেপোলিয়ন? এই উত্তরটা তোমাদের দেওয়া থাকলেও তোমরা কমেন্টস বক্সে লিখবে উত্তরটা কী হবে। 6 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে কোন শাসন বংশের প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর কী হবে? রোমানভ বংশ, বুর্ব বংশ, অলেন্স, হ্যানোভার? উত্তর হবে বুর্ব রাজবংশ। উত্তর খ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট কে হয়েছিলেন? ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট কে হয়েছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট, দশম চার্লস, অষ্টাদশ লুই, লুই ফিলিপ? কে হবে? অষ্টাদশ লুই। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন অষ্টাদশ লুই। নেক্সট প্রশ্ন, মেটার্নিক কোন দেশের চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন? প্রাশিয়া, প্রাশিয়া বানানটা একটু ভুল আছে, প্রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি? উত্তর কী হবে? অস্ট্রিয়া। উত্তর অস্ট্রিয়া। 9 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটার্নিকের যুগ বলা হয়? মেটার্নিকের যুগ কোন সময়কে বলা হয়? 1789 থেকে 1815, 1815 থেকে 1848, 1848 থেকে 1870, 1871 থেকে 1914? উত্তর কী হবে? 1815 থেকে 1848। উত্তর খ। নেক্সট, কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? কূটনীতির রাজকুমার? বিসমার্ক, কাভুর, প্রিন্স মেটার্নিক, লর্ড ক্যাসারলি? উত্তর হবে কূটনীতির রাজকুমার বলা হয় প্রিন্স মেটার্নিককে। নেক্সট, কে নিজেকে নেপোলিয়ন বিজেতা মনে করেছেন বা মনে করতেন? নেপোলিয়ন বিজেতা মনে করতেন কে? যার প্রথম আলেকজান্ডার, মেটার্নিক, ডিউক অফ ওয়েলিংটন, ব্লুচার?
কে হবে উত্তর? মেটার্নিক। মেটার্নিক নিজেকে নেপোলিয়ন বিজেতা মনে করতেন। উত্তর খ। 12 নম্বর প্রশ্ন, ছাত্র আন্দোলনে দমন করার জন্য কার্লবার্গস ডিক্রি কে জারি করেছিলেন? কার্লসবার্গ ডিক্রি কে জারি করেছিলেন? বিসমার্ক, মেটার্নিক, অষ্টাদশ লুই, দ্বিতীয় জোসেফ? উত্তর হবে মেটার্নিক। আচ্ছা, তোমরা কি জানো কার্লসবার্গ ডিক্রি কি? না জানলে অবশ্যই বলবে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। 13 নম্বর প্রশ্ন, ইউরোপে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে পবিত্র চুক্তির উদ্ভাবক কে? পবিত্র চুক্তির উদ্ভাবক কে? অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস, খ তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, গ রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার, ঘ ফ্রান্সের তালেরা? উত্তর কি হবে? রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার। উত্তর হবে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার পবিত্র চুক্তি উদ্ভাবক করেছিলেন। নেক্সট, পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? 1815, 1820, 1830, 1848? উত্তর কী হবে? 1815। 1815 পবিত্র চুক্তি ঘোষণা করা হয়। নেক্সট, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয়? কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয়? রবার্ট পিল, প্রিন্স মেটার্নিক, অটো ফন বিসমার্ক, কাউন্ট কাভুর? উত্তর হবে প্রিন্স মেটার্নিক। মেটার্নিক দিয়ে অনেক প্রশ্ন দেওয়া হলো, কারণ পরীক্ষায় মেটার্নিক দিয়ে প্রশ্ন আসবেই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবে। আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও দেবো। আর এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে কিছু পড়ার দরকার নেই, 100% পরীক্ষা আসবেই। ওকে, আবার দেখা হবে।